এদিকে পেঁয়াজ ভাজার সময় অনেকে নুন দিয়ে দেয়, কিন্তু আমি দিইনি। তার কারণ পেঁয়াজগুলো নরম হয়ে থাকতো, ঠিকঠাক ভাজা হতো না। এরপর দিয়ে দিলাম কুকমির হলুদ গুঁড়ো ও সাথে কুকমির লঙ্কার গুঁড়ো স্বাদ ও পরিমাণ অনুযায়ী। ঠিক এই মুহূর্তে তোমরা অল্প কিছু চিনির দানা ব্যবহার করতে পারো স্বাদ এবং রঙের জন্য। পেঁয়াজ, রসুন ও অন্যান্য মশলা ভালো করে ভেজে নেওয়ার পর এবার দিয়ে দেবো লাস্টলি আদা বাটা। ব্যাস, সবকিছু মশলা দেওয়া শেষ। এবার ভালো করে নাড়িয়ে নাড়িয়ে মিক্স করে নিয়েছিলাম সব মশলাগুলোকে, আর তার সাথে মশলা ধোয়া জলটা দিয়েই মশলা কষতে দিয়ে দিলাম। 5 মিনিট মশলা কষার পর ছোট ভাই ও অসীম মিলে মিষ্টি কিনে নিয়ে চলে এলো। এরপর দিয়ে দিয়েছিলাম একে একে জল ঝরিয়ে রাখা চিকেন গুলো। তখন রান্না প্রায় শেষের দিকে, কিন্তু তবুও সূর্য তখন মাথার উপরে, আর আমি তখনও পর্যন্ত রান্না করে যাচ্ছি বাড়ির ফাঁকা উঠোনের মধ্যে। এইভাবেই প্রায় 40 মিনিট মাংস কষানোর পর ওয়াসিম চলে এসেছে মাংস কষা নেওয়ার জন্য। তবে যে যাই বলো, মাংস কষা হ্যাজ এ ডিফারেন্ট টেস্ট। আর আলুগুলো একটু লেট করিয়ে দিলাম, কারণ এগুলো ছিল চন্দ্রমুখী আলু। আলুগুলো একটু মশলার সঙ্গে মিশিয়ে নিয়ে ফাইনালি জলটা এবার ঢেলেই দিলাম। যাক, এবার রোদের মধ্যে রান্না করা শেষ।